ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন এর 131 পেজে চলে এসেছি। আর এখানে নিচের দিকে যে সমস্ত প্র্যাকটিস ফর পারফেকশন আছে সেগুলোকে সলভ করে নেবো, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে এই 131 পেজ আর 132 পেজ আমি তোমাদেরকে সলভ করে দিই। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যদি ডেফিনেটলি রেগুলার সলভ বা রেগুলার এক্সারসাইজ গুলোর যে ওয়ার্কআউট গুলো সেগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি কিন্তু রেগুলার এই চ্যানেলে ডেফিনেটলি ভিডিও আপলোড করে থাকি যা তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেলে পাবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আছে হি ডিড ইট কেয়ারফুলি, সেটাকে খুব যত্ন সহকারেই করেছে, বা সেটাকে খুব যত্নের সাথে করেছে আর কি, ঠিক আছে, কেয়ারফুলি করেছে। তো এটা বাংলাতেও সেই একই মিনিং আসবে যদি আমরা কেয়ারফুলি নাউন ফর্ম ইউজ করি। এখানে বলা হয়েছে যে কেয়ারফুলিটাকে রিপ্লেস করতে নাউন দিয়ে। তো কেয়ারফুলি নাউন ফর্ম হচ্ছে কেয়ার, তাহলে আমরা কেয়ার করলে এখানে আমাদের লিখতে হবে যে যত্নের সাথে এটা করেছে, আর সাথে ভাবটার জন্য আমাদেরকে উইথ নিয়ে আসতে হবে। হি ডিড ইট উইথ কেয়ার, তাহলে কিন্তু এটা নাউন হয়ে যাবে। সে এটা যত্নের সাথে করেছে, মানে এটা যত্নবান হয়ে করেছে আর যত্নের সাথে করেছে। অরুণিমা স্পেন্ট অ্যান অ্যানেক্সিয়াস নাইট, অরুণিমা একটা চিন্তিত রাত যাপন করেছে। তাহলে এখানে অ্যানেক্সিয়াস এর নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে, তাহলে অ্যানেক্সিয়াস এর নাউন ফর্ম হচ্ছে অ্যানেক্সিয়েটি, মানে চিন্তা। তাহলে অরুণিমা একটা রাত কাটিয়েছে চিন্তার সাথে, এখানেও সেই সাথে বলার জন্য উইথ আসবে। অরুণিমা স্পেন্ট এ নাইট উইথ অ্যানেক্সিয়েটি। শি ইজ এ প্রফেশনাল সিঙ্গার, সে একজন পেশাগত গায়ক বা গায়িকা। তাহলে এখানে নাউন দিয়ে করতে বলেছে, প্রফেশনালের নাউন ফর্ম হচ্ছে প্রফেশন, মানে পেশা। তাহলে কি হবে, সে পেশার দিক থেকে একজন সিঙ্গার। তাহলে এই যে দিক থেকে কথাটা বলছি তার জন্য এটা বাই আসবে। তাহলে শি ইজ এ সিঙ্গার বাই প্রফেশন। আমরা বলি না যে ও বাই প্রফেশন এরকম এই কাজটা করে, সেই জন্য এখানে বাই প্রফেশন আসবে নাউন বোঝানোর জন্য। তাহলে এটা নাউন হয়ে গেল। এরপর আছে উই মিট হিম উইথ সাকসেস, আমরা সফলতার সাথে তার সাথে দেখা করেছিলাম। তাহলে অ্যাডজেক্টিভ ইউজ করতে বলা হচ্ছে সাকসেসের, আর সাকসেসের অ্যাডজেক্টিভ হচ্ছে সাকসেসফুলি। তাহলে আমরা সফলভাবে তার সাথে দেখা করেছিলাম। উই মিট হিম সাকসেসফুলি। অ্যাপারেন্টলি ইট ইজ এ গুড সাজেশন, কার্যতগতভাবে দেখতে গেলে এটা একটা গুড সাজেশন, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটাকে একটা গুড সাজেশনই মনে হচ্ছে, মানে মনে হচ্ছে যে এটা একটা গুড সাজেশন। তাহলে ইট অ্যাপিয়ার্স এ গুড সাজেশন, এটা একটা গুড সাজেশন বলেই মনে হচ্ছে। এটাকে ভার্ব করতে বলা হয়েছিল, এটা ছিল অ্যাডভার্ব, আর যদি ভার্ব করে দিই তাহলে আমরা যদি অ্যাপারেন্টের ভার্ব হচ্ছে অ্যাপিয়ার্স, ঠিক আছে, তার জন্য ইট অ্যাপিয়ার্স এ গুড সাজেশন। এরপর হার বিহেভিয়ার ওয়াজ পোলাইট, তার ব্যবহার ছিল শান্ত বা মার্জিত। তাহলে বিহেভিয়ারের ভার্ব ফর্ম হচ্ছে বিহেভ, তাই তো, যেহেতু এখানে পাস্ট টেন্স আছে তার জন্য বিহেভড হবে। তাহলে হারটা আমরা সি করে দেবো, মানে তার ব্যবহারটা মার্জিত ছিল, সে মার্জিত ভাবে বিহেভ করেছিল। এবার এই যে মার্জিত ভাবে আসছে কথাটা, এর জন্য কিন্তু আমাদের এই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করে দিতে হবে, যেটা কিনা ভার্বকে মডিফাই করবে। তাহলে সি বিহেভ, সে আচরণ করেছিল পোলাইটলি, মার্জিত ভাবে। সেটাই আমরা যদি ঘুরিয়ে করা হয় তাহলে আমাদের হবে সে তার ব্যবহারটা ছিল মার্জিত, সে মার্জিত ভাবে ব্যবহার করেছিল, সে বিহেভ পোলাইটলি। তাহলে বিহেভিয়ারটা কিন্তু ভার্ব হয়ে গেল। হি ডিড ইট উইথ সিগনিফিকেন্স, সেটাকে তাৎপর্যের সাথে করেছে। অ্যাডভার্ব করলে কি হবে, সেটাকে তাৎপর্যপূর্ণ ভাবে করেছে। হি ডিড ইট উইথটা হবে না, হি ডিড ইট সিগনিফিক্যান্টলি, হি ডিড ইট সিগনিফিক্যান্টলি। লেট হিম রেস্ট ইন পিস, তাকে শান্তিতে বিশ্রাম নিতে দাও। পিসটাকে অ্যাডভার্ব করতে বলা হয়েছে, তাহলে কি তাকে শান্তিপূর্ণ ভাবে বিশ্রাম নিতে দাও। তাহলে লেট হিম রেস্ট পিসফুলি। আই ডু নট বিলিভ ইন সুপারস্টিশন, আমি কুসংস্কারে বিশ্বাস করি না। তাহলে এটা তো ভার্বে আছে, এটাকে নাউন করতে বলা হয়েছে। তাহলে বিলিভের নাউন ফর্ম হচ্ছে বিলিভ, মানে বিশ্বাস। আমার কুসংস্কারে কোনো বিশ্বাস নেই, এটা হবে আই হ্যাভ নো বিলিভ ইন সুপারস্টিশন। দেয়ার বিহেভিয়ার প্লিজড আস, তাদের ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে। নাউন করলে কি হবে, প্লিজড এর নাউন ফর্ম হচ্ছে প্লেজার, মানে মুগ্ধতা বা আনন্দ। তাহলে দেয়ার বিহেভিয়ার, মানে তাদের ব্যবহার আমাদেরকে আনন্দ দিয়েছে। দেয়ার বিহেভিয়ার গেভ আস প্লেজার। পরের পেজে আছে বি কেয়ারফুল টু ইউর হেলথ, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হও। নাউন ফর্ম হলো কি হবে, কেয়ারফুল এর নাউন হচ্ছে কেয়ার। তাহলে নিজের শরীরের যত্ন নাও, তাহলেই হবে টেক কেয়ার অফ ইউর হেলথ। ওবে ইউর এল্ডার্স, তোমার বড়দের কথা শোনো, বা তুমি বড়দের কথা শোনো। তাহলে এখানে ওবেটাকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, মানে কি, ওবে মানে হচ্ছে কথা শোনা, আর ওবের অ্যাডজেক্টিভ হচ্ছে ওবিডিয়েন্ট, মানে বাধ্য। তাহলে কি, তোমার বড়দের কথা শোনো মানেই তোমার বড়দের প্রতি বাধ্য হও, অবাধ্য হও না। তাহলে বি ওবিডিয়েন্ট টু ইউর এল্ডার্স, বড়দের প্রতি বাধ্য হও। হি ডিড দ্য ওয়ার্ক এনথুসিয়াস্টিক্যালি, সে নান্দনিক ভাবে কাজটা করেছে। তাহলে নাউন করলে কি হবে, এনথুসিয়াস্টিক্যালি নাউন ফর্ম হচ্ছে এনথুসিয়াজম। এনথুসিয়াজম তাহলে করলে কি হবে, হি ডিড দ্য ওয়ার্ক উইথ এনথুসিয়াজম, মানে সে নান্দনিকতার সাথে এই কাজটা করেছে।
she made no reply to her greeting, সে তার অভ্যর্থনার কোনো উত্তর দিল না। তাহলে রিপ্লাইটাকে মানে সে কোনো উত্তর করলো না, তাহলে রিপ্লাই এর ভার্ব ফর্ম হচ্ছে রিপ্লাইড, যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে তার জন্য আমাদের রিপ্লাইড করতে হবে। তাহলে সে কোনো উত্তর দিল না, উত্তর করলো না গ্রিটিং এর। she did not reply on her greeting. এ হরিবল আইডিয়া অকার টু মি, আমার মাথায় একটা আশ্চর্য বা একটা ভৌতিক আইডিয়া এসছে। তাহলে অ্যাডভার্ব করলে কি হবে, হরিবল এর অ্যাডভার্ব হচ্ছে হরিবলি। তাহলে কি হবে, একটা আইডিয়া আমার মাথায় এসেছে ভৌতিক ভাবে বা আশ্চর্যজনক ভাবে, অ্যান আইডিয়া অকার টু মি হরিবলি। হি গেভ মি মাচ ট্রাভেল, সে আমাকে অনেক কষ্ট দিচ্ছে। তাহলে ট্রাভেল মানে কি, এখানে এটা কষ্টটা আমাদের নাউনে আছে, আর যদি আমরা ভার্ব করি তাহলে কি হবে, সে আমাকে অনেক কষ্ট দিচ্ছে, একই বাংলা মিনিংটা একই হবে, কিন্তু ট্রাভেলটা ট্রাভেলড হয়ে যাবে, মানে কষ্ট দেওয়া। হি ট্রাভেলড মি মাচ, তাহলে এটা ভার্ব হয়ে যাবে। এভরিবডি অ্যাডমায়ার্স হিম ফর হোয়াট হি ডিড, সে যা করেছে তার জন্য সবাই তাকে প্রশংসা করছে। তাহলে অ্যাডমায়ার্স মানে প্রশংসা করে, এটা ভার্বে আছে, আর নাউন করলে অ্যাডমায়ার্স এর নাউন ফর্ম হচ্ছে অ্যাডমিরেশন, প্রশংসা। ঠিক আছে, তাহলে এভরিবডি গিভ হিম অ্যাডমিরেশন ফর হোয়াট হি ডিড, সবাই তাকে প্রশংসা দিচ্ছে সে যেটা করেছে তার জন্য। হি গেভ মি পারমিশন, সে আমাকে অনুমতি দিল। তাহলে অনুমতিটা তো একটা নাউন, আর যদি এটাকে ভার্ব করা তাহলে কি হবে, সে আমাকে অনুমতি দিল একই হবে বাংলা মিনিং এ, কিন্তু পারমিশনটা পারমিটেড হয়ে যাবে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে। তাহলে হি পারমিটেড মি। হি গেভ মি কারেজ, সে আমাকে উৎসাহ দিল, উৎসাহটা কিন্তু নাউনে আছে, তাহলে ভার্ব করলে কি হবে, উৎসাহিত করলো, তাই তো। তাহলে হি এনকারেজড মি। হি ডিড ইট উইথ অ্যান ইন্টেনশন, সে এটাকে উদ্দেশ্যের সাথেই করেছে। তাহলে অ্যাডভার্ব করলে কি হবে, ইন্টেনশনালি হয়ে যাবে ইন্টেনশনটা থেকে। তাহলে সেটাকে উদ্দেশ্য নিয়েই করেছে, মানে এটা হয়ে যাবে উদ্দেশ্যপূর্ণ ভাবেই করেছে। হি ডিড ইট ইন্টেনশনালি। ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। নাউন করলে কি হবে, তুমি সফলতা পাবে। সাকসিড মানে হচ্ছে ভার্ব, নাউন হচ্ছে সাকসিড থেকে সাকসেস হয়ে যাবে। ইউ উইল গেট সাকসেস। ডু ইউ নো হিজ রিকোয়ারমেন্ট, তুমি কি তার রিকোয়ারমেন্টটা জানো, এটা ভার্বে আছে তাই তো, এই সরি এটা নাউনে আছে তাই তো, রিকোয়ারমেন্টটা জানো, আর ভার্বে করলে কি হবে, তুমি কি জানো যে সে কি রিকোয়ার করেছে। তাহলে ডু ইউ নো হোয়াট হি রিকোয়ার্স দিয়ে কোয়েশ্চেন মার্ক, ডু ইউ নো হোয়াট হি রিকোয়ার্স, তাহলে এটা ভার্ব হয়ে গেল। এরপর আই ডোন্ট বিলিভ ইন গোস্ট, আমি ভূতে বিশ্বাস করি না। তাহলে রিপ্লেস করলে কি হবে, আমার ভূতে কোনো বিশ্বাস নেই। তাহলে আই হ্যাভ নো বিলিভ ইন গোস্ট। প্রোটিন গিভস আস স্ট্রেংথ, প্রোটিন আমাদেরকে শক্তি দেয়। তাহলে এটা নাউনে আছে, ভার্ব করলে কি হবে, প্রোটিন আমাদেরকে সমর্থ করে। তাহলে প্রোটিন স্ট্রেংথেন আস, আমাদেরকে সমর্থ করে। প্রোটিন স্ট্রেংথেন আস, স্ট্রেংথের ভার্ব ফর্ম হচ্ছে স্ট্রেংথেন। ঠিক আছে, বানানটা ভালো করে ফলো করে নিও। তাহলে আজকে 131 থেকে 132 দাগ পর্যন্ত যে সমস্ত আমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ছিল ডুয়াস ডাইরেক্টলি আমাদের করতে বলা হচ্ছে, সেগুলো আমি সলভ করে দিলাম। আশা করছি কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়, তবুও যদি কারোর কথা বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তাকে বুঝিয়ে দেবো। আর এই ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।